সিদ্ধার্থ দাসের বক্তব্যে কোর্টের জবানবন্দিতে একটা কথা উঠে এসেছে, তার পূর্বপুরুষদের জমি এরা কিনেছিল, পূর্বপুরুষদের জমি কিনেছিল। তো আমরা যেটা কথা বলে আমাদের একটু আমরা ওইটাও দেখতেছি যে পূর্বপুরুষদের জমি সম্ভবত যেটা একটা শোনা গেছে একটু বেশি মূল্যে কেনা হয়েছিল। ওই জমি কেনাটা হয়তো তারা বা তাদের তাদের বংশরা শরিকরা তারা ওটা ভালোভাবে নেয় নাই, এবং তারা শরিকরা যারা আছে তারা সবাই টাকা যেটা পাওয়ার কথা তাদের অংশীদাররা ওই টাকাটা পায় না, আনুপাতিক হারে তাদের যে ইয়েটা আছে শরিকরা এটা তারা টাকাটা পায় না, তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি। আরেকটা হলো এখানে গণপতি স্যারদের ফ্যামিলির সাথে ওটা মাসুয়াপাড়া বেশিরভাগ লোক হলো দাস বংশের, আর স্যাররা হলেন ব্রাহ্মণের জাত। সেখানে একটু ব্যবধান ছিল, অর্থাৎ মেলামেশা রাস্তাঘাটে দেখা হতো কিন্তু বাসাটা আসা যাওয়া এটা ছিল না। এটা তো তাদের মনের মধ্যে কোনো ক্ষোভ থাকতে পারে। এই দুটো বিষয় এগুলো আমরা দেখতেছি, এবং আরও কোনো বিষয় যদি আপনাদের কারো কোনো তথ্য থাকে সেগুলো আমরা দেখব। মামলার তদন্ত প্রক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতেছে, সেটা আমরা ব্যাংকের স্টেটমেন্টের জন্য আমরা লিখেছি, তার ব্যাংকের স্টেটমেন্ট পাইলে বোঝা যাবে। আর আমরা জানি এখন সাধারণত কেউ টাকা পয়সা যে ওইভাবে বাসায় রাখে না, টাকা পয়সা হয়তো এমন হয় যে 1 ঘন্টা আগে উঠাইছে আইনা রাখতে, সেই রকম না। স্যার রিটায়ারমেন্টে গেছে 1 বছর আগে। স্যার এই টাকাটা যে টাকাটা উঠিয়েছেন ব্যাংক থেকে, সম্ভবত ন্যাশনাল ব্যাংক বা আদার্স কোনো ব্যাংক হবে, এই টাকাটা একটা ফ্ল্যাট কেনার জন্য তার এক নিকট আত্মীয়কে দেওয়ার কথা ছিল, রোববারের দিকে টাকাটা দেওয়ার কথা ছিল। এই টাকাটা বাসা থেকে মিসইউজ হয়েছে না টাকাটা, এই ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো তথ্য নাই। আমরা এই বিষয়টা খতিয়ে দেখবো। আপনারা এই বিষয়টা নিয়ে আসছেন, আলোকপাত করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এটা আমরা একটু আমাদের তদন্তের মধ্যে দেখব। আপনি বললেন যে পোস্টমর্টম রিপোর্ট আমরা এর আগে দেখেছি আবু সাইদের রিপোর্ট প্রায় 4 বার বদলানো হয়েছে, এবং যে চিকিৎসক পোস্টমর্টম করেছেন আমরা প্রায় 6 ঘন্টা অপেক্ষা করেছি। স্যার একটু উত্তর দেবেন স্যার। আমি পুরোপুরি বলবো না, আমি একটু চেঞ্জ করে মানে আমাদের ভাষায় বলি, এটা কোর্টের বিষয়, এই জন্য পুরোপুরি বলা যাবে না। তার বড় ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে প্রাইভেসির জন্য সে বিজয় কাকুর বাসায় 6-7 মাস ধরে ঘুমায়, খাওয়া দাওয়া করে বাসায় থাকে, বিজয় কাকুর বাসায় ঘুমায়। গত 1 মাস ধরে বৃহস্পতিবার সীমান্তদের বাসায় থাকে। সেই সীমান্তর সাক্ষ্য বিজ্ঞ আদালতে 164 দ্বারা জবানবন্দি নেওয়া হয়েছিল। সীমান্ত নেশা করে না, ঘটনার বিষয়ে কিছু জানে না। বৃহস্পতিবার রাত 12টার পরে সিদ্ধার্থ দাস ইয়াবা নিয়ে অপর আসামি মুগ্ধ দাস সহ সীমান্তদের বাসা যায়। সেখানে তারা 3টা ইয়াবা সেবন করে। রাত 3টার দিকে তাদের আরও ইয়াবা সেবন করতে ইচ্ছে হলে ইয়াবা ব্যবসায়ী শান্ত গ্রাম কামাল কাসনা এর কাছে গিয়ে ফোন দিয়ে আরো 4টা ইয়াবা নিয়ে আসে, ইয়াবা নিয়ে ডাকে। এই পর্যায়ে আমি এরপর শান্তর বাড়ির সামনে থেকে 4টা ইয়াবা নেই। আমরা তদন্তে পেয়েছিলাম সেই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রচেষ্টা আমাদের চলতেছে, এবং আশা করি খুব দ্রুত সে আইনের আওতায় আসবে। সব শেষে তারা ইয়াবাটা যে নেয় এটা মোবাইল ফোন জমা দিয়ে বন্ধক রেখে ইয়াবা নেয়। পরবর্তীতে ঘটনার পরে ওখান থেকে 15,000 টাকা 2 আসামি নেয়। সেখান থেকে এই সিদ্ধার্থ দাস 3,500 টাকা ভাগে পায়। ওই 3,500 টাকা দিয়ে যে বন্ধক রাখা হয়েছিল সেই মোবাইল ফোনটা ছাড়িয়ে নেয়। শান্তর বাড়ির সামনে থেকে 4টা ইয়াবা নেয়। তারপর সীমান্তদের বাসায় গিয়ে, ওই সাক্ষী সীমান্তদের বাসায় গিয়ে মুগ্ধসহ গিয়ে ওখান থেকে আবার রাত 3টার পরে বের হয়। রাস্তায় কুকুর থাকায় তারা প্রাচীর টপকায় দেবুদের বাসা যায়। দেবুদের বাসার ছাদে যায়। দেবুদের বাসার ছাদ ফাঁকা হওয়ার কারণে সেখানে বাতাস খোলামেলা হয়। ছাদ থেকে গণপতি স্যারের বাসার ছাদে যায়। গণপতি স্যারের বাসার ছাদের চারদিকে হাফ ওয়াল রয়েছে, যার ফলে বাইরে থেকে দেখা যায় না। আসামি স্বীকারোক্তি দিয়েছে। এখানে আপনাদের প্রশ্ন ছিল যে কেন দেবুদের বাসা থেকে ওই বাসার ছাদে গিয়েছিল। এর কারণ হলো দেবুদের বাসার ছাদ ফাঁকা, সেখানে বাতাস আছে। ইয়াবার